রোজ সকালে মাত্র 1 চামচ, তাতে শরীর থাকবে চনমনে আর মন থাকবে ফুরফুরে। কি জিনিস? শীতকালের মহৌষধি। এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছ। সেটা হলো চ্যবনপ্রাশ। আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে বানানো চ্যবনপ্রাশের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে বানাচ্ছি উইদাউট এনি প্রিজারভেটিভ, ঘরে তৈরি ভালোবাসার চ্যবনপ্রাশ। তার জন্য আমি এখানে নিয়েছি 2 মুঠ তুলসী পাতা, 1 ইঞ্চি আদা আর 1.5 প্যাকেট খেজুর। খেজুরগুলো বীজ বের করে রেখেছি। এবার তুলসী পাতা, আদা ও খেজুর একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে 1 কেজি আমলকি 1/2 কাপ জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে তার থেকে বীজ বের করে আমলকিগুলোকেও আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ে 3 চামচ ঘি গরম করে তার মধ্যে আমলকির পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। খানিকক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে এবার দেব তুলসী পাতা, খেজুর ও আদার পেস্টটা। এটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটু জল ভাবটা শুকিয়ে এলে এর মধ্যে দেব গুড়। আখের গুড় আমি এখানে ইউজ করেছি। তোমরা যে কোনো গুড়টা আবার বেশ খানিকটা নরম হয়ে আসবে, তখন মাঝারি আঁচে রেখে অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলেই কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যতক্ষণ না পুরো মিশ্রণটা ঘন হয়ে আসে ততক্ষণ কন্টিনিউ আমাদেরকে হাত চালাতে হবে। অন্যদিকে তৈরি করে নেবে শুকনো কড়াইতে তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, স্টার অ্যানিস আর জয়িত্রী খুব ভালো মতো ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। নাড়তে নাড়তে মিশ্রণটা যখন একদম ঘন হয়ে আসবে তখন সেই সময় ছড়িয়ে দেব 2 চামচ এই ভাজা মশলা। খুব ভালো মতো নাড়াচাড়া করে ভাজা মশলাটা পুরো মিশ্রণটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা রাখতে হবে একদম লোতে। গ্যাসটা অফ করে এবার এখানে মেশাবো 3 থেকে 4 চামচ মধু। সবটা খুব ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি আমাদের ঘরে তৈরি চ্যবনপ্রাশ। এবার পালা এটাকে ঠান্ডা করে কাঁচের জারে ভরে সংরক্ষণ করার। বাজার থেকে তো সবসময় চ্যবনপ্রাশ কিনে খাওয়াই হয়, কিন্তু ঘরে বানিয়ে একবার দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। আর যেহেতু কোনো প্রিজারভেটিভ থাকে না, তাই এর গুণগুণটাও কিন্তু অনেক বেশি।